আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গ্রামীণ পদ্ধতিতে আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না। আপনারা তো চিকেন অনেকভাবে রান্না করেছেন। আশা করি এই পদ্ধতিতে একবার রান্না করে খাবেন। এর টেস্টটা অনেক বেশি মজার। ঘরে থাকা উপকরণ দিয়ে একটি স্পেশাল মশলা দিয়ে তৈরি এই দেশি মুরগির ঝোলের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় আর খেতে অসাধারণ লাগে। খুবই সহজ এবং সিম্পলভাবে আজকে রান্নাটি করে দেখাবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি আস্ত একটা চিকেন ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে এই পর্যায়ে 5টা এলাচ, 4 টুকরো দারচিনি দিয়ে দিব। সাথে দিয়ে দিব আরও 2টি তেজপাতা। আর তেজপাতাটাকে আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই ধরেন 15 সেকেন্ডের মতো, এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হবে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকেও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়াটা ব্যবহার করছি না। এবার নেড়ে চেড়ে সবগুলো মশলা তেলের মধ্যে একটু ভেজে নিব। এই ধরেন 10 সেকেন্ডের মতো। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। এবার 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে এই পর্যায়ে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আর আমি আগে থেকে কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিব। আলু আর চিকেনটা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। আলু আর চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিব। কষানোর সময় আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন উপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এবার 3টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা গ্রান ছড়াবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। এবার স্পেশাল মশলাটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এইখানে আমি বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিব তেজপাতা। আমি এখানে 3টি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে একটু চিকন করে কেটে নিচ্ছি। আমি একটা কেচির সাহায্যে চিকন করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়ে ছিঁড়ে দিতে পারেন। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর তেজপাতাটাকে ভালো মতো ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। যখন দেখবেন পেঁয়াজ আর তেজপাতাটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব বেশ কতগুলো আস্ত জিরা। পেঁয়াজের সাথে জিরাটা 15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এবার কিছুটা পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আর এই দিকে চিকেনটা কিন্তু 80% রান্না হয়ে গেছে। আমি ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। সাথে আলুটাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন যে মশলাটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ মশলা দিয়ে দিব। আর মশলাটা জলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বাকি মশলাটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই মশলাটা পরবর্তীতে যে কোনো বড় মাছ অথবা মুরগির মাংস রান্নাতে ব্যবহার করা যাবে। এই মশলা ব্যবহারের ফলে কিন্তু খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মশলাটাকে ভালো মতো মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর ঝোলটা আমি একটু পাতলাই রাখবো। তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে আমি পরিবেশন করে নিলাম। এটি সাদা ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। সবাই বাসায় একবার হলো তৈরি করে খাবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে।